একটা কথা বলি मोदी के, ये बांग्लादेश है, तुम्हारा बाप का राज नहीं है। अगर बंगाली एक बार सर उठकर खड़ा हो जाए तो तुम्हारा वो जगह से गोली निकलेगा जहां पर से तुम वो क्या कहते हो टॉयलेट पे जाके যাক ওই অত দূর যাচ্ছি না। এটা তো ইসকনের যে এই গন্ডগোলটা হচ্ছে এটা তো আপনার রিসেন্ট 2-3 দিন আগে আমাদের বাংলাদেশে থেকে একজন বাঙালিকে কমেন্ট নিয়ে এসে দেখান তো যে তার অসুস্থতার জন্য ভারতে গেছে বা ঘুরতে ট্যুরে গেছে বা কোনো কাজের জন্য ভারতে গেছে, ভারতে গিয়ে সে সম্মান পাইছে, একজন দেখান। ভারত কোনোদিনই বাংলাদেশকে সম্মানের চোখে দেখে নাই বা বাংলাদেশি মানুষকে কখনোই তারা ভালোবাসা সম্মান কখনোই দেয় নাই। আর এখন যে ব্যাপারটা এটা তো জাস্ট একটা ইস্যু, কেননা যখন দেখতেছে কোনোভাবেই হিন্দু মুসলিমের ঝগড়া হইতেছে না, দেশের ভিতরে আমরা ইন করতে পারতেছি না, কোনোভাবে নাক গলাইতে পারতেছে না, তখন এই ইস্যুগণকে দিয়ে একটা নাটক সাজাচ্ছে যেন আমরা ঝগড়া করি এবং মাঝখানে যেন এখানে এসে এক ধরনের গন্ডগোল সৃষ্টি করে দেশটাকে যেন ওরা হাতে নিয়ে দিতে পারে। একটা কথা বলি মোদীকে, ये बांग्लादेश है, तुम्हारा बाप का राज नहीं है। अगर बंगाली एक बार सर उठकर खड़ा हो जाए तो तुम्हारा वो जगह से गोली निकलेगा जहां पर से तुम वो क्या कहते हो टॉयलेट पे जाके যাক ওই অত দূর যাচ্ছি না। তো আমরা বন্দুক চালাইতেও জানি, আমরা অস্ত্র হাতে ধরতেও জানি। তো যদি বাংলাদেশের উপরে মোদির কোনো চামচা আমি কে ওপেন ভাবেই বলতেছি, কারণ আমি কাউকে ভয় পাই না আমার আল্লাহ ছাড়া। রয়ের যে মেন এজেন্ট আছে আমি তাকে থ্রেট করে বলতেছি যে তোদের দেশ নিয়ে তোরা পড়ে থাক, তোদের দেশ নিয়ে তোরা কাজ কর, বাংলাদেশ নিয়ে নাক গলাইস না। যদি একটা গুলি বাংলাদেশের মানুষের উপরে বাঙালির উপরে মারা হয়, আল্লাহর কসম পুরোটা গোষ্ঠীকে উড়ে দেওয়ার মতো বাংলাদেশে আমরা যোগ্যতা রাখি। আমরা অস্ত্র হাতে নাই কিন্তু অস্ত্র হাতে ধরতে জানি। আর তোদের সাথে মোকাবেলা করার মতো বাংলাদেশের ভিতরে এখন অনেক যোদ্ধা আছে যা হয়তো ওদের জানা নাই। তাই একটা যদি বলি র নিয়ে পড়ে থাক, বাংলাদেশ নিয়ে যাতে নাক না গলায়, আর বাংলাদেশ নিয়ে যদি নাক গলায় তাহলে রয়ের অস্তিত্ব আমরা রাখবো না। আরেকটা ভালো কথা বলে দেই, এই যে আজকে এই কথাগুলো বলাতে হয়তো বা আমার উপরে কোনো রকমের চাপ সৃষ্টি করতে চাইতে পারো, আল্লাহ যদি মৃত্যু লেখার আগে মরবো। আর যদি না মারতে পারো বা আমার উপরে যদি কোনো রকমের কোনো ধরনের চাপ বা অনৈতিক কোনো কিছু চলে, আল্লাহর কসম আমি যদি আমার হাতে অস্ত্র পাই আমি যে কটা রকে পাবো ভারতে ঢুকে গিয়ে ওখানে মেরে আসবো। আর আমার উপরে কোনো চুলটা যদি আমার বাঁকা হয় আমি ইন্টারন্যাশনাল আমি সবার কাছে এই বক্তব্যটা দিয়ে রাখি, আমার যদি কোথাও কোনো ক্ষতি হয়, আমি গুম হই, খুন হই বা কোনো রকমের কোনো আচর আমার উপরে আসে, তাহলে অবশ্যই বুঝে রাখবেন দুইটা ব্যক্তির কাজ। একটা হইলো কি আমাদের দরজাল রাক্ষসটি হাসিনা ষড়যন্ত্র চক্রান্ত, আর নয়তো ভারতের মোদি আমার বিরুদ্ধে। কারণ কি আমাদের আবরার ফাহাদ একটা কথা বলছিল যে ইলিশ নিয়ে একটা কথা বলছিল, তার কারণে কিন্তু তাকেও দুনিয়া থেকে সরা দেওয়া হয়েছে। আমি আবরার ফাহাদ না, আর ও একটা ভালো ছেলে ছিল, আমি অত ভালো না। তারপরে আপনার যারা ভারতের বিপক্ষে কথা বলছে, মেজর সিনহা, তারপরে আপনার আরো অনেকে আছে যার নামগুলো আমার মনে নেই এখন, যারাই ভারতের বিরুদ্ধে উচিত কথা বলছে তাদেরকে পৃথিবীতে সরা দিচ্ছে। আমাকে সরা দেওয়ার চিন্তা করো না, যদি সরা দেওয়া হয় তাহলে এই দেশটা ভারতের অনেক কিছু তোমরা হারাইবা। তাই আমি বারবার বলি ভারতের মোদি সাব আর হলো গিয়া আমাদের সকলের কি বলে ওটাকে রাক্ষস নিয়ে হাসিনা, আপনি দ্বিতীয়বার ভারতে আসার চিন্তা ভাবনা না করে যেখানে আছেন ওইখানে থাকেন, আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন। মোদিকে বলি তার দেশ নিয়ে আপনি নাক গলান, বাংলাদেশে ইসকন বা হিন্দু মুসলিমকে নিয়ে কোনো রকমের ঝগড়া বিবাদের চিন্তা ভাবনা করেন না, এটাই আপনার জন্য ভালো হবে। রয়ের কাছে আছে অস্ত্র, রয়ের কাছে যা আছে আমাদের কাছে তা নাই। আর ওইখানে এক ধরনের উগ্রবাদী আছে, হিন্দুত্ববাদী উগ্রবাদী, যারা সব সময় মানে এক দেশের সাথে এক দেশের ভিতরে হিন্দু মুসলিমদের মানে ঝগড়া বাজানোর কাজে তারা লিপ্ত থাকে। তারা হিন্দুও না, তারা মুসলিমও না, তারা এক ধরনের উগ্রবাদী। যে উগ্রবাদীদের সাথে বর্তমানে এখন শেখ হাসিনা দফায় দফায় বৈঠক করতেছে, দফায় দফায় তাদেরকে মানে কনভিন্স করতেছে যে দেশের ভিতরে আবার কিভাবে আমি পুনরায় ওইখানে বসতে পারি। তো স্যার আমি একটা জিনিস আপনার কাছে বারবার বলতে চাই, স্যার আমরা একজন দুজন না কোটি কোটি মানুষ বাংলাদেশে বর্তমানে আছে, আমাদেরকে বিপদের সম্মুখীন করবেন না স্যার। এমনি অতীতে অনেক রক্ত ঝরছে, অনেক ছাত্র, অনেক জনগণ, অনেকেই দেশে শহীদ হয়ে গেছে স্যার এই শান্তির আশা করে। স্যার শান্তি যদি না আনতে পারেন অন্তত পক্ষে নির্বাচন দিয়ে ভালো একজনকে বসায় দেন স্যার। কাকে দিবেন আমি সেটা বলবো না, কারণ আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসি না। আমি আসছি স্যার আমি কষ্ট নিয়ে, আমি আসছি স্যার দেশের
ভিতরে ঝগড়া দাঙ্গা ফাসাদ যাতে না হয় সেটা নিয়ে কথা বলতে। আমি কোনো নাম বলতে চাই না। তো আমি বলতে চাচ্ছি স্যার, 18 কোটি মানুষের এই বাংলাদেশকে স্যার নিরাপদ করার জন্য যেহেতু আপনি আসছেন, আপনি নিরাপদ করেন। আপনি এখন যদি উদ্যোগ না নেন, এখন যদি কোনো অ্যাকশনে না যান স্যার, তাহলে ডিসেম্বর মাসে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, এরকম কিছু শুনতে পারতেছি।